পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেই টোল প্লাজায় তৈরি হয় বিশাল জট। টোল পরিশোধের জন্য লম্বা এই লাইন ঈদযাত্রা ছাড়াও মাঝে মধ্যেই তৈরি হয়। এতে হিমশিম অবস্থায় পড়েন টোল আদায়কারীরা। সময় অপচয় ছাড়াও ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয় টোল আদায়ের বুথ চালু থাকলেও এখনও উন্মুক্ত হয়নি। তাই মাওয়া প্রান্তের পদ্মা সেতু উত্তর থানার পূর্ব পাশে ETCS রেজিস্ট্রেশন বুথ বন্ধ। উভয় প্রান্তে সেতুর প্রবেশ পথের 15 বুথের 2টি ডেডিকেটেড বুথ সহ 4টিতে এই সুবিধা এখন সচল। তবে দীর্ঘদিনেও এর সুফল না পাওয়ায় অসন্তোষ এ পথ ব্যবহারকারীদের। টোলের দীর্ঘতির কারণে আমাদের যাতায়াত ক্ষেত্রে আমরা সুফল ভোগ করতে পারতাছি না। এখানে একটা ডিজিটাল ব্যবস্থা তৈরি হোক, ক্যাশলেসের ব্যবস্থা হোক, তাহলে মানুষের বিড়ম্বনা হবে না, গাড়িরও বিড়ম্বনা হবে না। ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের চুক্তি সম্পন্ন হয়েছে এবং চুক্তির পর্যায়ে চালু আছে। এটি হওয়ার পরেই যা সিস্টেমের সাথে মার্জ হয়ে গেলে এটা চালু হয়ে যাবে। কর্তৃপক্ষ বলছে ETCS স্বয়ংক্রিয় টোল আদায়ের সবকিছু প্রস্তুত থাকলেও টাকা জমার ডিজিটাল প্ল্যাটফর্ম চূড়ান্ত করা যায়নি। তবে 5টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। শীঘ্রই মিলবে এর সুফল। কিছু কিছু গাড়ি রেজিস্ট্রেশন যারা করেছে সেগুলো তারা টোল ক্যাশলেস হিসাবে ইলেকট্রনিক নগদ টাকা না দিয়েই পারাপার করতে পারছে। 2023 সালের জুলাইয়ে পরীক্ষামূলক ETCS চালু হয়। 3 মাস পরই উন্মুক্ত করার ঘোষণার কথা ছিল। পদ্মা সেতুতে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম পরীক্ষামূলক চালুর পৌনে 2 বছরেও পূর্ণাঙ্গ চালু করা যায়নি। এতে টোল পরিশোধে তৈরি হয়েছে নানা রকম চ্যালেঞ্জ। মুন্সিগঞ্জের মাওয়ার টোল প্লাজা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।